আসসালামু আলাইকুম। আমি আসলে আজ খুবই মর্মাহত। গত ১৭ বছরে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছে সাকিব আল হাসান। এমনটাই এখন শোনা যাচ্ছে নেট দুনিয়ায়। প্রথমবারের মতো এবারে কেন্দ্রীয় চুক্তিতে ডাক পেতে যাচ্ছেন নাহিদ রানা। বিসিবি বরাবরই ফরম্যাট বিবেচনা করে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে রাখে। গতবার এই চুক্তিতে ছিলেন ২১ ক্রিকেটার। এবার সংখ্যাটা এর আশেপাশেই থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্রিকেটারদের বিভিন্ন ফরম্যাটে দায়িত্ব বাড়াতে বা কমাতে পারে বিসিবি। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশের ক্রিকেটে আরও আগে থেকে ব্যর্থ হয়ে পড়েছেন সাকিব। মাসখানেক আগে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে দেশের মাটিতে টেস্টকে বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তবে তীব্র আন্দোলনের মুখে দেশে ফিরতে পারেননি সাকিব। এরপর থেকে বিভিন্ন কারণে বাংলাদেশ দলে দেখা যায়নি সাকিবকে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের ৩ ফর্মেট সিরিজ খেললেও সামনে দেখা যায়নি সাকিবকে। এর আগে আফগানিস্তান সিরিজও খেলেননি তিনি। এমনকি এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চিটাগাং কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত খেলতে পারেননি সাকিব। উল্টো রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিমধ্যে অনেকগুলো মামলায় অভিযুক্ত করা হয় তাকে। কয়েকদিন আগে সারের হয়ে কাউন্টি খেলতে ইংল্যান্ড গিয়েছিলেন সাকিব। সেখানে তার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ করেন আম্পায়াররা। এরপর দুবার বোলিং অ্যাকশন পরীক্ষা দিলেও পাশ করতে পারেননি তিনি। শুধু ব্যাটার হিসাবে বিবেচিত হওয়ায় তাকে চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডেও রাখেনি বিসিবি নির্বাচকরা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।